আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার উপকারিতা কি এবং সপ্তাহে কয়দিন করা ভালো। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা একটি নারী বা পুরুষের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যা অনেক পুরুষ এবং নারী নিজের যৌন উত্তেজনা প্রশমনের জন্য করে থাকেন। ইসলামের দৃষ্টিতে এটি পাপ বা গুনাহের কাজ হলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কিছু উপকারিতা এটা কিন্তু নিহিত আছে বা আছে। আমরা আজকে জানবো যে একজন নারী বা পুরুষ যদি মাঝে মধ্যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন, তাহলে তাদের কি কি উপকারিতা হবে বা কোন কোন দিক থেকে তারা উপকৃত হবেন। চলুন এ বিষয়ে আমরা জানি। তো যদি একজন নারী বা পুরুষ তো মাস্টারবেশন করেন মাঝে মধ্যে, তাহলে তাদের প্রথম যে উপকারিতা হবে সেটা হচ্ছে যৌন চাপ এবং স্ট্রেস এটা কিন্তু কমবে। মাঝে মধ্যে যদি কোনো নারী বা পুরুষ, সেটা হতে পারে যে তাদের অতিরিক্ত যৌন চাপ বা উত্তেজনা এটা প্রশমনের জন্য এটা করে, তাহলে কিন্তু তাদের মধ্যে যে স্ট্রেস ছিল বা যে বিষণ্ণতা ছিল এটা কিন্তু অনেকটা কমে আসে। কারণ এটা করার মধ্যে একটা রিল্যাক্সেশন শরীরের মধ্যে কিন্তু সে অনুভব করেন। দ্বিতীয় নম্বর যে উপকারিতা হবে সেটা হচ্ছে ঘুম ভালো হবে। অনেকেই দেখা যায় তারা ঘুমের সমস্যা ভোগেন, তাদের কোনোভাবেই ঘুম আসে না। মাঝে মধ্যে বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে যখন আপনি মাস্টারবেশন বা ফিঙ্গারিং এর মাধ্যমে বীর্যপাত বা অর্গাজমের সুখটা গ্রহণ করবেন, তখন আপনার শরীরে রিল্যাক্সেশন হরমোন প্রোল্যাকটিন প্লাস অক্সিটোসিন নিঃসৃত হবে, যা আপনার ঘুম আনতে সাহায্য করবে বা আপনি একটা ফ্রেশ ঘুম উপহার পাবেন। আর তৃতীয় নম্বর যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে পুরুষের, বিশেষ করে প্রোস্টেটের যে স্বাস্থ্য এটা ভালো রাখে। গবেষণায় দেখা গেছে যে মাঝে মধ্যে বীর্যপাত করলে প্রোস্টেটের ক্ষতিকর পদার্থ এটা বের করতে সাহায্য করে, যার ফলে দেখা যায় যে ক্ষেত্রে পুরুষের মাস্টারবেশনটা কিন্তু উপকার করে থাকে। ৪ নম্বর যে উপকারটা আবার সে হবে সেটা হচ্ছে বড় ধরনের যে অপরাধ, যৌন অপরাধগুলো আমরা বলি, এখান থেকে বাঁচার একটা সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে আপনি যখন অতিরিক্ত উত্তেজিত হন, তখন আপনার দ্বারা কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের অপরাধমূলক কাজ এটা কিন্তু করাটা সহজ হয়ে যায়। তো এক্ষেত্রে বিশেষ করে ধর্ষণ, পতিতালয়ে গমন, সমকামিতা, বহুকামিতা, বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, এই ধরনের যে ঝুঁকিগুলো আছে, এখান থেকে কিন্তু আপনি নিজেকে সেভ রাখতে পারবেন যদি মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল রাখার জন্য আপনি মাস্টারবেশন বা ফিঙ্গারিং করেন। ৫ নম্বর যে উপকারিতা হবে সেটা হচ্ছে পরকীয়ার মতো যে বর্তমান সময়ে ব্যাধি, এটা থেকে কিন্তু নিজেকে আপনি সেভ রাখতে পারবেন। অর্থাৎ কোনো নারী বা পুরুষ দেখা যাচ্ছে যে হয়তো স্ত্রীর কাছে নেই বা হাজবেন্ড দূরে আছে, তো এরকম একটা অবস্থায় অত্যাধিক যৌন আসক্তি যখন তার মধ্যে কাজ করে বা উত্তেজনা বিরাজ করে, তখন কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখার জন্য তারা বিভিন্ন পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়, যা সমাজে কিন্তু বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে আপনি যদি মাস্টারবেশন বা ফিঙ্গারিং করেন, সেক্ষেত্রে দেখেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন বা পরকীয়ার সম্পর্কে আপনার জড়াতে হচ্ছে না। ৬ নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে নিজের শরীর সম্পর্কে একটা ধারণা আসে, যে আসলে আপনার কিভাবে যৌন উদ্দীপনা আপনার শরীরে তৈরি হয় বা এটা বোঝার বা দেখার একটা সুযোগ কিন্তু আপনার চলে আসে। আরেকটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় যে দাম্পত্য কলহ অনেক সময় আমাদের সমাজে অনেক বড় আকারে বর্তমান দেখা দেয়। অন্যতম কারণ হচ্ছে স্বামীর পারফরমেন্স ভালো না থাকার কারণে বা স্ত্রী পর্যাপ্ত সময় নিয়ে সহবাস করতে না পারার কারণে। এমন ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে একটা ব্যালেন্স ধরে রাখতেও কিন্তু মাস্টারবেশনটা অনেকটা মেডিসিনের মতো কাজ করে থাকে। তো বন্ধুরা, এখন আসি যে কয়দিন সপ্তাহে আসলে মাস্টারবেশন করা ভালো। যদি আপনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব না করেন, তাহলে আমরা বলি সপ্তাহে ১ থেকে ২ দিন আপনি মাস্টারবেশন করতে পারেন, বা মাসের হিসাব যদি করি তাহলে ৩ থেকে ৪ দিন আপনি মাস্টারবেশন করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, পরিমিত পর্যায়ে করলে স্বাস্থ্যবিজ্ঞান বলছে তেমন একটা ক্ষতি নেই। কিন্তু যদি আপনি অতিরিক্ত করেন বা এতে আসক্ত হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার নানা ধরনের জটিলতা বা সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।